আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ থেকে কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মাছ না ভেজে কিভাবে মজাদার একটি রান্না তৈরি করতে হয়। এখানে আমি পাঁচমিশালি মাছের এই তরকারিটি রান্না করব। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। এখানে মাছ রান্না করতে যা যা লাগবে সেগুলো আমি আপনাদের দেখাবো। এখানে মাছ নিয়েছি আমি পাঁচমিশালি মাছ, আর এখানে নিয়েছি আলু বেগুন এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, লবণ, হলুদ, আর নিয়েছি এখানে জিরা, আর এখানে পেঁয়াজ আমি ভেজে এভাবে নিয়েছি, বেটে নিব। এখন আমি রান্না করতে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি, দিয়ে এখন তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। একটু যখন লাল লাল হয়ে আসবে তখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। মরিচের গুঁড়া 1.5 চামচ, লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, জিরা 1 চামচ দিয়েছি আমি এখানে। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই পানিটা একটু শুকিয়ে যখন আসবে, তেল যখন ভেসে উঠবে, তখন বুঝতে হবে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। তখন আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত বেড়ে যাবে। এখন আমি এখানে কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম। আলু বেগুনগুলো আমি না ভেজেই রান্না করব। আজকে আমার রান্নাটার রেসিপি দেখুন আপনারা, তাহলে খুব সহজে মজাদার এভাবে রান্না আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এই রান্নাটা যে খেতে কত স্বাদ আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখানে 3-4 মিনিটের মতো মশলাটার সঙ্গে আলু বেগুনগুলো কষিয়ে নিতে হবে। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলু বেগুন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কষানো হয়ে যাবে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখানে পাঁচমিশালি মাছ নিয়েছি, এটা নদীর মাছ ছিল। এই মাছগুলো দিয়ে দিলাম। মাছটাকে কিন্তু আমি ভাজিও নিই বা আগে থেকে কষিয়েও নিই। এই প্রসেসেই এই রান্নাটার একটা টিপস। এই যে দেখুন, এইভাবে এখন তরকারির মধ্যে মাছটা দিয়ে দিলাম। দিয়ে এখন কষিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে 2-3 মিনিটের মতো। তবে মাছ যেহেতু অনেক নরম একটা খাবার, সেহেতু আমাদের মাছগুলো খুব সাবধানে এখানে নাড়তে হবে। অতিরিক্ত নাড়তে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। চাইলে আপনারা কড়াইয়ের 2 পাশে ধরে একটু ঝাঁকিয়েও নিতে পারেন। এই মাছটা কিন্তু টাটকা মাছ হতে হবে অবশ্যই। এখানে কিন্তু ফ্রিজে রেখে দেওয়া মাছগুলো হলে খেতে ভালো লাগবে না। টাটকা মাছ যেদিন নিয়ে আসবেন সেদিন এভাবে একবার হলেও এই প্রসেসে রান্নাটা তৈরি করবেন, দেখবেন কত স্বাদ। আর যারা যারা এভাবে খাবেন, খাওয়ার পরে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন, সমস্যা নেই। এই যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিটাকে জাল দিয়ে আমি একদম শুকিয়ে নিব। তবে পুরোপুরি শুকিয়ে নিব না, ঝোল রাখবো কিছুটা। এই যে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি, দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে। সাবধানে নাড়বেন, মাছগুলো ভেঙে যেতে পারে। পানিগুলো যখন দেখবেন শুকিয়ে আসার অবস্থা হয়েছে, তখন আমি এখানে আগে থেকে যেই মশলাটা বেটে রেখেছিলাম, জিরা আর পেঁয়াজ, সেটা ভালোভাবে বেটে নিয়েছি। নিয়ে এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিব। দিয়ে মশলাটাকে একটু তরকারির মধ্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে, চতুর্পাশে যেন মশলাটা ছড়িয়ে পড়ে। এই তরকারিটা ঢেকে দিয়ে রান্না করলেও হয়, না ঢেকে দিলেও কোনো সমস্যা নেই, তারপরও সুন্দরভাবে সেদ্ধ হবে। তবে ঢেকে না দিয়ে রান্না করাটাই ভালো, এতে করে মাছগুলো দ্রুত নরম হয়ে যায় না। আলু বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এর মধ্যে। আলু বেগুন এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেহেতু ভয় পাওয়ার কোনো কিছু নেই। এই যে বাস রেডি। এভাবে ঝোল রাখবো আমি। এটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে। এই যে বাস রেডি, পরিবেশন করে দেখালাম। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।